তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 তোমরা সমাধান করে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশদের পতাকা, অপশন ক। দুই দেখো, তাল নবমী গল্পে গোপালের দাদার নাম কি? উত্তরটা লিখবে নেপাল, অপশন ঘ। 1-3 প্রশ্নটা দেখো, উত্তরটা হবে লেজ। তারপরে দেখো 2 রেখে, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, এখানে কার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে সূর্যকুমার সেনের। যদি দেখো, তাল নবমী গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? উত্তরটা লিখবে তাল দিঘির মাঠে। 3 দেখো, আকাশে দুই বন্ধু গল্পে পেট কাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা হয়েছিল? প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 124 পেজে। তারপরে দেখো, মঙ্গলবারের তাল নবমী নামা কে এই প্রশ্ন করেছে? উত্তরটা লিখবে গোপাল। মা প্রত্যুত্তর কি জানিয়েছিল? লিখবে তা হয়তো হবে, কি জানি বাপু। 4-3 দেখো, আকাশে দুই বন্ধু গল্পে বন্ধুত্বের অটুট রাখতে ঘুড়ি দুটি কি সিদ্ধান্ত নিয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের, কি খোকা ঠাকুর যাচ্ছ কোণে এত ভোরে, এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তরটা লিখবে তাল নবমী। খোকা ঠাকুরটি কে? উত্তরটা লিখবে গোপাল। সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? উত্তরটা লিখবে তাল দিঘিতে জটি পিসিমাকে তাল এনে দেবার জন্য। পরটা দেখো, ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন, কোন রচনার অংশ? উত্তরটা লিখবে মাস্টারদা। লেখককে অশোক কুমার মুখোপাধ্যায়। সূর্য সেন কেমন লোক ছিলেন? দেখো এটা তোমাদের পাঠ্য বইতে 92 পেজে পেয়ে যাবে। যেহেতু পরবর্তী দেখো 5 রাখেন, কোন ঋতুতে সাধারণ আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তরটি হবে অপশন ঘ, শীত। পরবর্তী দেখো, একলা কবিতায় ড্যাশ প্রাণীর কথা আছে? উত্তরটা লিখবে একটি, অপশন ক। 5-3 দেখো, বোম্বাগড়ের রাজা কবিতায় হুকুর মালা পরে কে নাচে? উত্তরটা লিখবে রাজার খুর, অপশন খ। কি আছে, 6-এর একটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6-1, মিষ্টি কবিতায় হোঁচট শব্দের অর্থ কি? উত্তরটা লিখবে হাঁটার সময় কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাওয়া। 6-2 দেখো, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 6-3, বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের রাজার বিছানা কি দিয়ে পাতা হয়? উত্তরটা লিখবে শিরীষ কাগজ। 7-এর, একলা কবিতায় কবি কখন একলা থাকেন, তখন তার সঙ্গে কারা থাকে? এখান থেকে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। দেখো, কেন সেটাই সর্দি হলে ডিগবাজি খায় লোকের এমন আচরণ কারণ অনুমান করে লেখো। দেখো প্রশ্নটি উত্তরটা দেখো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চুপ থাকাটাও বাজনা বাজা, উক্তিটি কোন কবিতা? উত্তরটা লিখবে একলা। তারপরে দেখো, কবির নাম কি? উত্তরটা লিখবে শঙ্খ ঘোষ। কবি কি এখানে, পরবর্তী দেখো, কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন? কবির মনে কিসের বাজনা বাজায়? দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। আচ্ছা, 8-এর 2 জায়গার প্রশ্নটা একটু তোমরা দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্ন এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 9 দাগ, আমাদের শব্দটি কোন পুরুষ? উত্তরটা লিখবে উত্তম পুরুষ, অপশন ক। 2 দেখো, তোমায় শব্দটি হলো? উত্তরটা লিখবে মধ্যম পুরুষ, অপশন খ। 3 দেখো, প্রথম পুরুষের একটি উদাহরণ হলো? উত্তরটা লিখবে তিনি, অপশন ঘ। 4 দেখো, প্রশ্ন উত্তরটা হবে তুমি যাচ্ছ, অপশন গ। 9-এর 5-এ ড্যাশ আগামীকালে বেড়াতে যাব, শূন্যস্থানে বসবে আমি, অপশন ক। পরবর্তী দেখো কি বলেছে, পুরুষ বা পক্ষ কাকে বলে? দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো, আকাশটা যদি আমাদের বাড়ি হতো, এখানে আকাশটা কোন পুরুষ? উত্তরটা লিখবে প্রথম পুরুষ। 3 দেখো, দুটি সর্বনামের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আমি আসছে। 4 দেখো, উত্তরটা হবে তিনি। আচ্ছা, 5 দেখো, উত্তরটা হবে আছে। পরটা দেখো, প্রদত্ত শব্দগুলি বিপরীত শব্দ, উত্তরটা হবে উচিত, অনুচিত, চঞ্চল, শান্ত। পরটা দেখো, বাক্যগুলি, এটা এক রাত, উত্তরটা লিখবে দিন, এটা উত্তরটা হবে বাক্য। আচ্ছা, 3 উত্তরটা হবে দক্ষিণ। আচ্ছা, এটা হবে বাক্য না বাঁকা হবে, হ্যাঁ, এটা উত্তর হবে বাঁকা। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।